সেম একই সার্কিটে এবার আমরা ডায়োডটাকে উল্টা করে কানেকশন দিয়েছি। এখন দেখা যাচ্ছে যে ডায়োডের ক্যাথোডে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, আর অ্যানোডে হচ্ছে কি, অ্যানোডের টার্মিনাল হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের ডায়োড কন্ডাকশনের মূল শর্ত ছিল এরকম যে অ্যানোডে যদি আমি কি দিই, অ্যানোডে যদি আমি কানেকশন দিই হচ্ছে পজিটিভ, আর ক্যাথোডে যদি কানেকশন দিই হচ্ছে নেগেটিভ, তাহলে ডায়োড কি করবে, ডায়োড যাবে হচ্ছে কন্ডাক্ট করবে। ডায়োড যদি কন্ডাক্ট করে তার মানে হচ্ছে কি, এইখানে ডায়োডের অ্যাক্রসে ডায়োডের ক্যাথোডে নেগেটিভ টার্মিনাল দেওয়া আছে। তার মানে হচ্ছে আমার ইনপুট যদি জিরো হয় তারপরেও ডায়োডটা কি করবে, ডায়োড কন্ডাক্ট করবে। তো ইনপুট ভোল্টেজ যদি আমার জিরো হয় সেক্ষেত্রে ডায়োড যদি কন্ডাক্ট করে তাহলে আমি কি দেখব, ইনপুট ভোল্টেজ যেহেতু জিরো তাহলে ভি টোটাল হচ্ছে কত, ভি টোটালটাই হবে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, ভি আই প্লাস হচ্ছে কি ভিডিসি। বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে 0 মাইনাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু -5। তাহলে ইনপুট ভোল্টেজ যখন 0 তখন আউটপুট ভোল্টেজ আমরা পাবো হচ্ছে -5। তো ইনপুট ভোল্টেজ যেই পজিশনে ছিল এই পজিশনে ইনপুট ভোল্টেজটা হচ্ছে 0, তাহলে এই পজিশনে আউটপুট ভোল্টেজটা হচ্ছে -5। তো এটা যদি হয় আমার হচ্ছে কি -5, এটা হচ্ছে -10, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +10। তাহলে আমি এই পজিশনে এখানে পাচ্ছি কি এরকম একটা -5। এখন ইনপুট ভোল্টেজ কি 0 থেকে এখন 1 2 3 1 2 3 4 5 এরকম করে করে বাড়তে থাকবে। তো ইনপুট ভোল্টেজ যদি এরকম বাড়তে থাকে, ইনপুট ভোল্টেজ যদি এরকম বাড়তে থাকে তাহলে ভি টোটাল আমি দেখব কি -4 -3 -2 -1 এবং 0। তো যেহেতু ক্যাথোডের অ্যাক্রসে মাইনাস ভোল্টেজ, তো আলটিমেটলি 0 থেকে শুরু করে +5 পর্যন্ত এই ডায়োডটা কন্ডাক্ট করতে থাকবে। ডায়োডটা যদি কন্ডাক্ট করতে থাকে তাহলে যেই পজিশনে আমি কত পাবো, যেই পজিশনে ইনপুট ভোল্টেজটা 5 সেই পজিশনে আমি আউটপুট পাচ্ছি হচ্ছে 0 এবং ডায়োডটা থাকবে 1। তো আমি যদি এখানে একটু দাগ টানার চেষ্টা করি তাহলে আমি দেখব যে হচ্ছে এরকম পাচ্ছি আমি কি, ইনপুট ভোল্টেজ যে পজিশনে আমার ছিল হচ্ছে +5, সেই পজিশনে আমি আউটপুট পাইলাম হচ্ছে 0। এরকম আউটপুট সিগন্যালটা হবে এরকম। ইনপুট ভোল্টেজ তো 6 7 8 9 করে করে আস্তে আস্তে বাড়তেই থাকবে যেহেতু সাইন ওয়েভ। তো যখনই ইনপুট ভোল্টেজ 6 হয়ে যাবে তখন ক্যাথোডের অ্যাক্রসের ভোল্টেজ হয়ে যাবে হচ্ছে +1। ক্যাথোডের অ্যাক্রসে +1 মানে হচ্ছে ডায়োড এখন অফ স্টেটে চলে যাবে। ডায়োড যদি অফ স্টেটে চলে যায় তাহলে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে, রেজিস্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো আলটিমেটলি তখন আমার আউটপুট রেজিস্টরের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে আমার আউটপুট হবে হচ্ছে 0। তো আউটপুট আমি কত পাইতে থাকবো, যেই পজিশনে 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আমি আউটপুট পাবো হচ্ছে 0। তো ইনপুট ভোল্টেজ 10 এ যাওয়ার পর আবার কি হতে থাকবে, আবার কমতে থাকবে। 10 থেকে 9, 9 থেকে 8, 7, 6 এবং 5 পর্যন্ত যাবে। তো যখন আমি কি 10 থেকে 9 এ যাবে ইনপুট ভোল্টেজ তখন আমি ডায়োডের ক্যাথোডে পাবো হচ্ছে 4 ভোল্টেজ। আবার 8 এ যখন যাবে ইনপুট ভোল্টেজ তখন পাবো 3, এভাবে 2 1 পর্যন্ত কি থাকবে, ডায়োডটা অফই থাকবে। তার মানে কি প্লাস ইনপুট ভোল্টেজ +5 এর উপর থেকে শুরু করে +10 পর্যন্ত, আবার 10 থেকে শুরু করে +5 পর্যন্ত এই অংশটাতে, অর্থাৎ ইনপুটের এই পজিশনটাতে ডায়োড কন্ডাক্ট করবে না। ডায়োড যদি এই পজিশনে কন্ডাক্ট না করে তাহলে এই যে +5 পর্যন্ত আবার কত পাবো আমি, +5 পর্যন্ত আমি ইনপুট ভোল্টেজ পাবো, আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে 0। তো এটা যদি আমি দেখি যে এই +5 পর্যন্ত আউটপুট ভোল্টেজ আমি কত পাবো,
আউটপুট ভোল্টেজ আমি পাবো হচ্ছে 0। এই যে আউটপুট ভোল্টেজটা আমি পাচ্ছি কত, আউটপুট ভোল্টেজ আমি পাচ্ছি হচ্ছে 0। যেই পজিশনে ইনপুট ভোল্টেজ প্লাস, অর্থাৎ 5 থেকে উপরের দিকে আবার কি উপর থেকে কমতে কমতে 5 পর্যন্ত, এই অংশটাতে আমি আউটপুট কত পাচ্ছি, এই অংশটাতে আউটপুট পাচ্ছি আমি 0। তো যখনই ইনপুট ভোল্টেজটা আবার 5-এর চেয়ে কম হয়ে যাবে, অর্থাৎ এবার কত হয়ে গেছে, এবার হয়ে গেছে এরকম যে হচ্ছে 5 থেকে কমে 4 হয়ে গেছে, 4 3 2 1। যখনই ইনপুট ভোল্টেজটা 5-এর চেয়ে কম হয়ে যাবে তখনই কি টোটাল হয়ে যাবে কি নেগেটিভ, ক্যাথোডের অ্যাক্রসের ভোল্টেজ হয়ে যাবে নেগেটিভ। যখনই ক্যাথোডের ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাবে, ডায়োড এবার আবার কি করবে, আবার কন্ডাক্ট করবে। ডায়োড যদি কন্ডাক্ট করে তাহলে আউটপুট ভোল্টেজ কত পাবো, এই যে এই টোটাল যে ভোল্টেজটা পাবো সেই আউটপুট ভোল্টেজটাই আমি তখন পাইতে থাকবো। অর্থাৎ ইনপুট ভোল্টেজ যখন 5, তখন আউটপুট ভোল্টেজ আমি কত পাইছি, আউটপুট ভোল্টেজ আমি পাইছি হচ্ছে 0। ইনপুট ভোল্টেজ যখন 5, তখন আউটপুট ভোল্টেজ হচ্ছে 0। এই যে এই পজিশনে ইনপুট ভোল্টেজ যেহেতু এই পজিশনে 5, আউটপুট ভোল্টেজ পাইছি আমি হচ্ছে 0। তো ইনপুট ভোল্টেজ যখন আবার কত, ইনপুট ভোল্টেজ যখন আবার 0, ইনপুট ভোল্টেজ আবার কত হয়ে গেছে, ইনপুট ভোল্টেজ যখন 0 হবে তখন আউটপুট ভোল্টেজ আমি আবার কত পাবো, -5। এই যে ইনপুট ভোল্টেজ এই পজিশনে ইনপুট ভোল্টেজ হচ্ছে 0, এই পজিশনে আমি আউটপুট ভোল্টেজ পাবো হচ্ছে -5। তো এটাকে যদি আমি দাগটা নিই এরকম পাওয়া যায়, 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখন নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটবে, নেগেটিভ হাফ সাইকেলে ইনপুট যদি হয়, আমি যদি একটু দেখি খেয়াল করে সবগুলোকে যদি আমি একটু মিশিয়ে দিই তাহলে আমি কি দেখব, ইনপুট ভোল্টেজটা আমি কত পাচ্ছি, ইনপুট ভোল্টেজ আমাকে দিচ্ছি -1 -2 -3, ইনপুট ভোল্টেজ -1 -2 -3 -4 -5 -6 -7, এরকম করতে করতে আমি কত পাবো, -10। তাহলে ইনপুট ভোল্টেজ যখন আমি কি করব, এরকম মাইনাস দিতে থাকবো, তখন -1 এর সময় আমি আউটপুট টোটাল ক্যাথোড ভোল্টেজ পাচ্ছি হচ্ছে -6 -7 -8। তো এইভাবে করতে করতে মাইনাস কত পর্যন্ত, -15। আমাদের এখানে মেইন শর্ত ছিল হচ্ছে ক্যাথোডের অ্যাক্রসে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। ক্যাথোডের অ্যাক্রসে আমি দেখতেছি কি নেগেটিভ হাফ সাইকেলের পুরো অংশ জুড়ে আমি ক্যাথোডে পাচ্ছি কি নেগেটিভ। ক্যাথোডের অ্যাক্রসে যেহেতু পুরো হাফ সাইকেল জুড়ে আমি কি পাচ্ছি নেগেটিভ, আবার যখন কি হতে থাকবে ইনপুট ভোল্টেজ -10 থেকে বাড়তে বাড়তে আবার 0 থেকে 0 পর্যন্ত যাবে, অর্থাৎ পুরো নেগেটিভ হাফ সাইকেল জুড়ে ডায়োডটা কি করবে, কন্ডাক্ট করবে। ডায়োড যদি কন্ডাক্ট করে পুরো নেগেটিভ হাফ সাইকেল জুড়ে, তাহলে আমি পুরো নেগেটিভ হাফ সাইকেল জুড়ে আমি আউটপুট পাবো কত, -6 থেকে শুরু করে -15 পর্যন্ত। অর্থাৎ ইনপুট যেই পজিশনে আমি কত পাচ্ছি, ইনপুট ভোল্টেজ যেই পজিশনে -10, যে এই পজিশনে সাপোজ ইনপুট ভোল্টেজটা হচ্ছে -10, যে পজিশনে ইনপুট ভোল্টেজটা -10 সেই পজিশনে আমি আউটপুট ভোল্টেজটা পাবো হচ্ছে -15। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, -10 বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, অর্থাৎ সাইন ওয়েভের যে নেগেটিভ পোর্শনটা আছে সেই নেগেটিভ পোর্শনটাই আমি আবার পাইতে থাকবো। ঠিক আছে, -10 পর্যন্ত। অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের পুরো অংশ জুড়ে আমি কি করতে থাকবো, এই বিষয়টা কন্ডাক্ট করতে থাকবে। এবং এইটা আবার সরি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এরকম যে আবার যখন পজিটিভ হাফ সাইকেলে যখন 0 আমি পাবো, পজিটিভ হাফ সাইকেলে যখন 0 আসবে তখন এটা থাকবে হচ্ছে -5। অর্থাৎ বিষয়টা দাঁড়াবে এরকম, আবার পজিটিভ হাফ সাইকেলে যখন আবার 5 আসবে তখন আমার আউটপুট ভোল্টেজ তো পাবো আমি আবার 0। আবার এইখানে আবার কি আছে, এখানে আবার 5 আছে, এই পর্যন্ত আমি আবার পাবো হচ্ছে 0। এরপরে আবার আবার আমার হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের দিকে বাড়তে থাকবে।
অর্থাৎ সরি, শেষেরটা আবার আঁকতে একটু ভুল করে ফেলছি। তাহলে এইটা আবার হচ্ছে এরকম 10 এ আবার হচ্ছে 15 পাবো, এরকম। আবার এখানে হচ্ছে এরকম পাওয়া যাবে। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে কিরকম, বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে যদি আমি চিন্তা করি, পজিটিভ হাফ সাইকেলে যখন ইনপুটটা 0 পাচ্ছি তখন আমার আউটপুটটা পাবো আমি হচ্ছে -5। তাহলে ইনপুট যখন +5 তখন আউটপুট পাবো আমি 0। +5 থেকে 10 হয়ে আবার যখন +5 পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমার ইনপুটটা থাকবে হচ্ছে 0 রেঞ্জের মধ্যে। যখন আবার ইনপুটটা 5 এর চেয়ে কম হয়ে যাবে, অর্থাৎ ইনপুটটা যখন আবার 0 হয়ে যাবে তখন আমি আউটপুটটা পাবো আবার -5। তো এর মধ্যে আমি যা ইনপুট দিচ্ছি সেটা এইভাবে চেঞ্জ হতে থাকবে। নেগেটিভ হাফ সাইকেলে যখন আমার ইনপুটটা হচ্ছে -10 তখন আমি আউটপুটটা পাবো হচ্ছে -15। আবার নেগেটিভ হাফ সাইকেলে ইনপুট যখন কি 0 তখন আমি আউটপুট পাবো হচ্ছে -5। এরপরে আবার ইনপুটটা যখন আবার +5 হবে তখন আমি আউটপুট পাবো হচ্ছে 0। তো এইভাবে আমি কি একটা ক্লিপার সার্কিটের আউটপুট, ইনপুট আউটপুট ওয়েভশেপ বের করতে পারি। এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা হচ্ছে একটা ক্লিপার সার্কিট। এখানে আমি লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে ডায়োডটা আমার হচ্ছে রিভার্সে কানেকশন করা আছে, আর ডায়োডের ক্যাথোডের সাথে একটা +5 ভোল্ট অ্যাড করা আছে। তো আর এখানে দেওয়া আছে একটা সাইন ইনপুট। তাহলে আমি যদি চিন্তা করি পজিটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটবে, পজিটিভ হাফ সাইকেলে এই যে ভিআই 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে প্রথমে বাড়তে থাকবে, তারপরে আবার কমতে থাকবে। তাহলে যখন ভি ইনপুট ভোল্টেজটা 0, তাহলে আমাদের কথা কি ছিল যে ভি আউটপুট হবে হচ্ছে ভি ইনপুট প্লাস হচ্ছে ভি ডিসি। তো এই দুইটাকে যদি আমি যোগ করি 0 + 5 = হচ্ছে 5, ভি টোটাল হচ্ছে 5। এই 5 ভোল্টেজটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? 5 ভোল্টেজটা অ্যাপ্লাই হচ্ছে ক্যাথোডে অ্যাপ্লাই হচ্ছে। তো ক্যাথোডে যদি আমি একটা পজিটিভ ভোল্টেজ দিই, একটা ডায়োডের ক্যাথোডে যদি আমি পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে ডায়োড কন্ডাক্ট করবে না। দ্যাট মিনস আমাকে অ্যানোডে দিতে হবে পজিটিভ ভোল্টেজ, অ্যানোডে পজিটিভ, আর ক্যাথোডে দিতে হবে নেগেটিভ। যদি আমি এটা দিই তাহলে ডায়োডটা কন্ডাক্ট করবে। যদি আমি এর উল্টাটা দিই, মানে হচ্ছে কি ক্যাথোডে যদি আমি পজিটিভ সাপ্লাই দিই আর অ্যানোডে যদি আমি নেগেটিভ সাপ্লাই দিই, তাহলে ডায়োড কন্ডাক্ট করবে না। ফলে যথারীতি এখানে যেহেতু একটা কনস্ট্যান্ট 5 ভোল্টেজ সবসময় অ্যানোডে দেওয়া আছে, তাহলে যখন আমি 0 ভোল্টেজ অ্যাপ্লাই দিলাম টোটাল ক্যাথোড ভোল্টেজ হবে হচ্ছে +5 ভোল্ট, ডায়োডটা থাকবে অফ। তো এখন এরপরে যদি আমি কি করি, সাপোজ আমার ভোল্টেজটা বাড়তে বাড়তে 1 ভোল্ট হয়েছে, তাহলে কি ক্যাথোডের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে +6, ডায়োডটা এখনও কি করবে না, কন্ডাক্ট করবে না। এভাবে যদি আমি 2 3 4 5 6 7 8 যে কোনো প্লাস ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কি পুরো পজিটিভ হাফ সাইকেল জুড়ে আমার আউটপুট হবে কত? আউটপুট হবে +6 +7 +8 +9, এভাবে করতে করতে পুরো পজিটিভ হাফ সাইকেল জুড়ে আমার সব সময় ক্যাথোডে আমি ভোল্টেজ পাবো কত? ক্যাথোডে আমি ভোল্টেজ পাবো হচ্ছে এটা পজিটিভ ভোল্টেজ। দ্যাট মিনস পুরো পজিটিভ হাফ সাইকেল জুড়ে ক্যাথোডে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে, আর পুরো পজিটিভ হাফ সাইকেল জুড়ে ডায়োড কন্ডাক্ট করবে না। তাহলে ডায়োড যদি কন্ডাক্ট না করে তাহলে এরকম একটা ওপেন সার্কিট তৈরি হবে। এখানে ওপেন সার্কিট মানে কি, রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ইকুয়াল টু কত? কারেন্ট ইকুয়াল টু 0। দ্যাট মিনস পুরো পজিটিভ হাফ সাইকেলে আমার কোনো ভোল্টেজ ড্রপ আমি পাবো না। অর্থাৎ এই পর্যন্ত তো আমার ছিল হচ্ছে পজিটিভ হাফ সাইকেল।
পজিটিভ হাফ সাইকেল এই পর্যন্ত ছিল। তো এই পজিটিভ হাফ সাইকেল জুড়ে, পুরো পজিটিভ হাফ সাইকেল জুড়ে আমার আউটপুট ভোল্টেজটা হবে 0। এরকম আউটপুট ভোল্টেজটা হবে 0। এখন যদি আমি নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, আমি আবার ডায়োডটাকে আবার একটু কমপ্লিট করি। নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটবে? নেগেটিভ হাফ সাইকেলে অর্থাৎ যখন পজিটিভ হাফ সাইকেলে +10 পর্যন্ত পৌঁছাবে, +10-এর পরে আবার কত কমতে 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 আবার 0-তে আসবে। 0-র পরে ইনপুট ভোল্টেজটা হবে কি মাইনাস, অর্থাৎ এখন আর +1 ভোল্ট না হয়ে এখানে হয়েছে কত -1 ভোল্ট, সব মাইনাস। যদি আমি এখানে কি দিই -1 ভোল্ট দিই, তাহলে টোটাল আমি কত পাবো? টোটাল আমি পাবো হচ্ছে +4 ভোল্ট। তো ক্যাথোডে যদি +4 ভোল্ট হয় তখন আমার ডায়োড কি থাকবে? অফ থাকবে। যদি আমি ইনপুট দিই 2 ভোল্ট, তখন ক্যাথোডে ভোল্টেজ হচ্ছে +3। আমি যদি ইনপুট দিই -3 ভোল্ট, তাহলে ক্যাথোডে ভোল্টেজ পাবো আমি হচ্ছে +2। -4 ভোল্ট যদি আমি দিই, তাহলে আমি ক্যাথোডে ভোল্টেজ পাবো +1। এরপরে যখন আমি কি করব, -5 ভোল্ট ইনপুট দিব, তখন আমার ক্যাথোডে ভোল্টেজ হবে 0। এখন যদি কোনোভাবে ইনপুট ভোল্টেজটা আমি -5-এর চেয়েও কমাই, দ্যাট মিন্স এই যে -5 ভোল্টেজেও আমার আউটপুট কত পাবো? আমি -5 ভোল্টেও আমি আউটপুট পাবো হচ্ছে 0। দ্যাট মিন্স এরকম হবে -5 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবো 0। এরপরে যদি আমি কি করি, কোনোভাবে আমি ভি ইনপুট দিছি হচ্ছে -5.0001, তাহলে ভি ক্যাথোডে ভোল্টেজ কত হবে? ভি ক্যাথোড মানে হচ্ছে -5.0001 প্লাস হচ্ছে 5। দ্যাট মিন্স ক্যাথোডে এবার হয়ে গেছে 0.001 ভোল্টেজ। তো এই ভোল্টেজে ডায়োডটা কন্ডাক্ট করবে, কারণ ডায়োডের ক্যাথোডে হয়ে গেছে নেগেটিভ ভোল্টেজ। তার মানে 5-এর চেয়ে যদি আমি ভোল্টেজটা বাড়াইতে থাকি, তাহলে সাপোজ আমি 6 ভোল্টেজ দিছি, 6 ভোল্ট, তাহলে 6-এর সাথে 5 যোগ হয়ে আমি আউটপুট পাবো 1, -1। 7-এর জন্য আমি কত পাবো? -7-এর জন্য আমি পাবো হচ্ছে -2। -8-এর জন্য আমি পাবো -3। তো এভাবে -10-এর জন্য আমি কত পাবো? -10-এর জন্য আমি পাবো হচ্ছে -5। দ্যাট মিন্স যেই পজিশনে আমার ইনপুট ভোল্টেজটা হচ্ছে -10, সাপোজ এই পজিশনে ইনপুট ভোল্টেজটা হচ্ছে -10, ঠিক সেই পজিশনে আমি আউটপুট পাবো হচ্ছে 5। ওটা আমি পাবো হচ্ছে 5, অর্থাৎ এখানে আমি ভোল্টেজটা পাবো। এরপরে আবার যখন কি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার যখন কোথায় চলে যাবে -5, কারণ কি -5 থেকে শুরু করে যত নিচের ভোল্টেজ আছে, পজিটিভ হাফ সাইকেল থেকে শুরু করে -5 পর্যন্ত আমার আউটপুট ছিল 0। তো -5-এর চেয়ে যদি ইনপুটটা আরও ছোট হয়, অর্থাৎ আরও নেগেটিভ দিকে যদি আরও বড় হয়, অর্থাৎ -5, -6, -7, -10 পর্যন্ত যদি হয়, তাহলে আমি কি পাবো? আউটপুট পাবো। এবং যখন ইনপুট ভোল্টেজ -10, তখন আমার আউটপুট ভোল্টেজ হবে -5। আবার ইনপুট ভোল্টেজ যখন আবার -5, তখন আমার আউটপুট আবার কত পাবো? 0। দ্যাট মিন্স আমি আউটপুট পাবো এরকম, আউটপুট পাবো হচ্ছে এরকম। তাহলে যখনই আবার কি -5-এর যে ইনপুট ভোল্টেজটা আবার বড় হয়ে গেছে, অর্থাৎ -4, -3, -2 হয়ে গেছে, তখন আবার আমার আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে 0। এটা আবার চলতে থাকবে নেক্সট -5 পর্যন্ত। দ্যাট মিন্স আমাদের পুরো আলোচনা থেকে এইটাই বুঝতে হবে যে এই যে আমি যে ভোল্টেজটা দিচ্ছি, সব কিছুতে আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে ডায়োড অন অফ কখন হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে ডিসি বায়াসিং ভোল্টেজ কত।
বায়াসিং ভোল্টেজ। এই দুইটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। তো এখানে ডিসি বায়াসিং ভোল্টেজ ছিল +5, সেই জন্য কি হয়ে গেছে, এই যে এখানে যে উপরে যে সাইনোসয়েডাল সিগন্যালটা আছে, এই সাইনোসয়েডাল সিগন্যালটা কিন্তু 5 ঘর উপরের দিকে উঠে গেছে। এটাকে যদি আমি 5 ঘর উপরে এটাকে যদি আমি 5 ঘর উপরের দিকে শিফট করতাম তাহলে কিন্তু এই গ্রাফটা পাওয়া যায়। এবং এটা একটা কি, শুধুমাত্র নেগেটিভ হাফ সাইকেলকে পাস করতে দিচ্ছে এর মধ্যে দিয়ে, নেগেটিভ হাফ সাইকেলকে। আর নেগেটিভ হাফ সাইকেলের এই অংশটুকু কেটে, শুধুমাত্র এই যে এতটুকু অংশ কেটে নিচের এই পোর্শনটাকে সে পাস করতে দিচ্ছে, নিচের এই পোর্শনটাকে সে পাস করতে দিচ্ছে, আর উপরের অংশটাকে সে ব্লক করে দিচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতেছি একটা ক্লিপার সার্কিট।